আমাদের সঙ্গে সৌম্যজিৎ রয়েছেন। সৌম্যজিৎ দীর্ঘদিন ধরে ব্যাংকিং সেক্টর থেকে এসেছেন, উনি সার্টিফাইড ফিনান্সিয়াল প্ল্যানার। বিশেষ করে মিউচুয়াল ফান্ড জাতীয় বিনিয়োগে কিভাবে আপনি উপকৃত হতে পারেন তার থেকে সৌম্যজিৎ তার বিশেষজ্ঞ। একদমই সুদীপ্ত, একজন কলার ইতিমধ্যে, একজন দর্শক ইতিমধ্যে ফোন করেছেন বেহালা থেকে, বলুন প্লিজ। হ্যাঁ নমস্কার। আচ্ছা আমি জানতে চাইছি, আমি এসবিআই যে গ্রোথ ফান্ড আছে ইকুইটি বেস, তাতে কিছু আমি ইনভেস্ট করতে চাই, সেটা গ্রোথ ফান্ডের রিটার্নটা এখন কেমন আছে একটু যদি কাইন্ডলি বলেন। নমস্কার। এসবিআই গ্রোথ ফান্ড খুবই ভালো ফান্ড। ইনফ্যাক্ট আপনি যদি দেখেন গত দেড় বছরে যেভাবে শেয়ার বাজার বেড়েছে সেভাবে সব ইকুইটি এবং গ্রোথ ধর্মী ফান্ডই খুব ভালো পারফর্ম করেছে। আপনার স্পেসিফিক যে পয়েন্ট যে এসবিআই গ্রোথ ফান্ডে ইনভেস্ট করতে চান, নিশ্চয়ই করুন। বাট একটা কথা আমি আপনাকে বলি যে কোনো সময় ফান্ডে ইনভেস্ট করার জন্য একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও দেখে এগোবেন, এবং এসবিআই গ্রোথ ফান্ড ইজ আ ডাইভার্সিফাইড পোর্টফোলিও, যাতে বিভিন্ন রকমের শেয়ার দিয়ে পোর্টফোলিওটা তৈরি হয়েছে। এবং যখনই ইনভেস্ট করবেন চেষ্টা করবেন যাতে লম্বা সময়ের জন্য রেখে দিতে পারেন। মিউচুয়াল ফান্ড একটা ভেহিকলের মতো, একটা পদ্ধতি ইনভেস্ট করার, এবং সেখানে তারাই লাভ করেন যারা অন্তত 5 বছর থেকে 10 বছর তার টাকাটা ইনভেস্ট করে রাখতে পারেন। দর্শকদের ফোন তো আমরা নিচ্ছি, তবে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এসআইপি কারা যাবে যদি সেটা একটু বলো। গতকাল একটা কোয়েশ্চেন আমরা পেয়েছিলাম এসআইপি নিয়ে। সো মিউচুয়াল ফান্ড একটু আগে আমি বলছিলাম একটা পদ্ধতি ইনভেস্ট করার, যেখানে আপনি আপনার কষ্টার্জিত টাকা একটা টিম অফ স্পেশালিস্টদের দিচ্ছেন, যারা তাদের রিসার্চ, তাদের আউটলুক দেখে আপনার টাকা ইনভেস্ট করছে। এই পদ্ধতিতে আপনি যখন ইনভেস্ট করছেন তখন আপনার কাছে দুভাবে ইনভেস্ট করার মাধ্যম থাকতে পারে। একটা হচ্ছে আপনার কাছে একটা টাকা আছে, আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, আপনি ইনভেস্ট করবেন। আরেকটা হচ্ছে আপনি একটা কোনো গোলের জন্য আস্তে আস্তে টাকা জমাবেন। আপনার মেয়ের বিয়ে জন্য 10 বছরের টাইম আছে, সো আপনি চেষ্টা করলেন যে আপনি প্রত্যেক মাসে 5,000 টাকা করে জমাবেন। এই 5,000 টাকা করে আমরা জেনারেলি আগেকার দিনে রেকারিং ডিপোজিট করতাম, বা একটা কোনো ইনভেস্টমেন্ট করতাম যেখানে প্রত্যেক মাসে মাসে ইনভেস্ট করা যায়। এসআইপি একেবারে সেই রকম একটা পদ্ধতি। আপনার 5,000 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে প্রত্যেক মাসে কেটে যাবে, এবং সেটা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে মার্কেটে ইনভেস্ট হবে। এসআইপির ক্ষেত্রে একটা কথা বলি, এসআইপি সবসময় ইকুইটি ধর্মী ফান্ডেই করা উচিত, কারণ ইকুইটি মার্কেট জেনারেলি আপনারা জানেন ওপর নিচে হয়। ইট ইজ এ ভেরি ভোলাটাইল মার্কেট। সো সেখানে যদি আপনি প্রত্যেক মাসে ইনভেস্ট করেন, মার্কেট ওপরে থাকুক কি নিচে থাকুক, দুটি সময়ই আপনার টাকা ইনভেস্টেড হচ্ছে, এবং আপনার এই ডিসিপ্লিনড ইনভেস্টমেন্ট ওভার এ পিরিয়ড আপনার জন্য কাজ করে। ইট ওয়ার্কস ইন ইউর ফেভার, অ্যান্ড ইন দ্য প্রসেস আপনি রিটার্ন পান। আমরা দেখেছি গত 25 বছর ধরে যারা ডিসিপ্লিন প্রসেসে এসআইপিতে অ্যাটলিস্ট 5 থেকে 10 বছর টাকা ইনভেস্ট করেছেন, তারা প্রায় 15 থেকে 20% রিটার্ন পেয়েছেন। 15% রিটার্ন টাকা 5 বছরে ডাবল হয়। সো আমার মতে এসআইপি করার থেকে ভালো ইনভেস্টমেন্ট লং টার্মের জন্য খুব কম আছে ইন্ডিয়াতে। আরো একজন দর্শক রয়েছেন, আমি ফিরছি সৌম্যজিৎ দা আপনার কাছে। আমার প্রশ্ন হচ্ছে, এইচডিএফসি মাল্টিক্যাপ কি বিনিয়োগ করা যেতে পারে? নিশ্চয়ই বিনিয়োগ করা যেতে পারে। আজকে ফান্ডটার শেষ দিন, যখন আপনি 10 টাকায় এই ফান্ডটা একবারে পেতে পারেন, তো আজকেই ইনভেস্ট করে ফেলুন। বেশ, আশা করছি আপনার উত্তরটা পেয়েছেন। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আরো একজন দর্শক রয়েছেন, শ্যামল বোস ফোন করেছেন, বলুন প্লিজ। হ্যাঁ, বলছিলাম যে আমারও ইনভেস্ট করার অনেক দিনের ইচ্ছা আছে, কিন্তু আমি কোনোদিনই করিনি। হ্যাঁ, মানে জানি না যে কিভাবে শুরু করতে। একটু শুরুটা যদি বলে দেন, যেহেতু বিশেষজ্ঞ মানুষরা রয়েছেন, মানে আমি খুলবো কি করে, বা মিউচুয়াল ফান্ডে আমি কিভাবে ঢুকবো, মানে করবো কি করে, কোন ভাবে করা যায়? শুনতে থাকুন প্লিজ, শুনতে থাকুন শ্যামল বাবু। আজকাল সব ব্যাংক মিউচুয়াল ফান্ড করতে তাদের তাদের ক্রেতাদের সাহায্য করেন। তো আমার মতে আপনি আপনার যে ব্যাংক তাদের সাথে কথা বলুন। মিউচুয়াল ফান্ড করার জন্য আপনাকে একটা কেওয়াইসি করতে হয়, যখন প্যান, আধার এবং আপনার ফটো দিয়ে একটা কেওয়াইসি করতে হয়। আইডিয়ালি মিউচুয়াল ফান্ড করলে আপনি আগে ঠিক করবেন যে আপনার নমিনি বা সেকেন্ড অ্যাপ্লিকেন্ট কে হবেন।
যদি নমিনি হন তিনি সেটার জন্য কোনো অসুবিধা নেই, বাট যদি সেকেন্ড অ্যাপ্লিকেন্ট হন ওনাকেও কেওয়াইসি করতে হয়। তো আপনার ব্যাংক আপনার প্রয়োজনটা জানবে যে আপনি কেন এই টাকাটা ইনভেস্ট করছেন, কতদিনের জন্য ইনভেস্ট করছেন, সেই অনুযায়ী আপনার ব্যাংক আপনাকে সঠিক মিউচুয়াল ফান্ড কিনতে সাহায্য করবে। এছাড়া ব্যাংক ছাড়াও বিভিন্ন এজেন্টস আছেন মিউচুয়াল ফান্ডের, সেই এজেন্টদের সাহায্য আপনি নিতে পারেন। অ্যামফি বলে অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস অফ ইন্ডিয়া বলে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে যেতে পারেন, সেখানে গিয়ে ডিটেলস পেতে পারেন মিউচুয়াল ফান্ড সম্পর্কে, মিউচুয়াল ফান্ডের পাস্ট পারফরমেন্স সম্পর্কে। আমার পার্সোনাল ধারণা হচ্ছে আমাদের দেশে আমরা সবাই ছোটবেলা থেকে শিখি কিভাবে টাকা রোজগার করতে হয়, এবং ইভেন একটা MBA ফাইন্যান্স কোর্সেও সেটা শেখানো হয় না যে টাকাটা ইনভেস্ট কি করে করতে হয়। সো ইনভেস্টমেন্ট করাটা, এই যে আপনি যেভাবে জিজ্ঞেস করছেন যে আমি করতে চাই কিভাবে করব, এইটাই খুব বেশি করে প্রয়োজন। এবং এই প্রয়োজনীয়তার সাথেই আমি বলতে পারি প্রথম কিছুদিন অ্যাটলিস্ট, যেভাবে সঞ্জয় দা বললেন, কিছুদিন একজন এক্সপার্টের সাহায্য নিন, আপনার ব্যাংকের সাহায্য নিন, অ্যাটলিস্ট 4-5 বছর এই সাহায্যের সাথে এগিয়ে তারপর যদি আপনি মনে করেন নিজে থেকে করতে পারবেন, নিশ্চয়ই করুন। আরো একজন দর্শক রয়েছেন, বলুন প্লিজ। নিফটি 50 আর ব্লু চিপ ফান্ড, এই দুটোর মধ্যে কোনটা বেটার? নিফটি 50 হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে লিস্টেড যে প্রথম 50টা কোম্পানি, সেটা দিয়ে তৈরি যে ইন্ডেক্স। মিউচুয়াল ফান্ড হচ্ছে একটা পদ্ধতি ইনভেস্ট করার। মিউচুয়াল ফান্ড আর নিফটি 50-তেও ইনভেস্ট করতে পারেন আপনি মিউচুয়াল ফান্ডের থ্রু দিয়ে। নিফটি 50 একটা ইন্ডেক্স আর মিউচুয়াল ফান্ড একটা প্রসেস। আমি সৌম্যজিৎকে একটা জিনিস ক্ল্যারিফাই করতে বলবো। সৌম্যজিৎ একটু যদি দর্শকদের জন্য আপনি ক্ল্যারিফাই করেন, পরিষ্কার করে দেন। অনেকেরই ধারণা যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা মানে সে টাকাটা শুধুই শেয়ার বাজারে যাচ্ছে, সেটা কি? নাকি অন্যত্র ইনভেস্টর, শেয়ার ছাড়া, ইকুইটি ছাড়া অন্য কোনোভাবে কি সেটা বিনিয়োগ হচ্ছে? এটা মানুষের স্পষ্ট জানতে চায়। থ্যাংক ইউ সুদীপ্ত। মিউচুয়াল ফান্ড, আমি বারবার বলেছি, এটা একটা প্রসেস, এটা কোনো প্রোডাক্ট নয়। মিউচুয়াল ফান্ড একটা সলিউশন। আপনি যদি চান আপনার টাকা কোনো এক্সপার্টদের থ্রু দিয়ে ইনভেস্ট হোক, তার জন্য মিউচুয়াল ফান্ড। এখন সেই এক্সপার্টরা যেরকম সঞ্জয় বাবুর মতো আছেন ইকুইটি মার্কেটে, সেরকম বন্ড মার্কেটেও আছেন, সেরকম গোল্ড কমোডিটি মার্কেটেও আছেন। সো মিউচুয়াল ফান্ড ইন্ডিয়াতে বিভিন্ন রকমের মিউচুয়াল ফান্ড পাওয়া যায়। ইকুইটি মিউচুয়াল ফান্ড খুব পপুলার, সবাই ইকুইটি মার্কেটে ইনভেস্ট করার জন্য ইকুইটি মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করেন। কিন্তু এছাড়াও সারা পৃথিবীতে এবং ইন্ডিয়াতেও বন্ড মিউচুয়াল ফান্ড আছে, যেখানে আপনি ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করতে চান, তার বদলে আপনি একটা বন্ড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। এখানে কোনো ইকুইটি ইনভেস্টমেন্ট হয় না, এবং ঠিক যেভাবে ফিক্সড ডিপোজিট থেকে আপনি একটা রেগুলার রিটার্ন পেতে পারেন 6%, ঠিক সেইভাবে বন্ড মিউচুয়াল ফান্ডও একটা রেগুলারিটি অফ রিটার্ন আপনাকে দিতে পারে। সিমিলারলি দেয়ার আর ব্যালেন্স ফান্ডস, যেটা বন্ড এবং ইকুইটিকে দুভাবেই ইনভেস্ট করতে পারে। এবং there are commodity funds like gold, and you can also invest in international market. ভারতবর্ষের বাইরেও বিভিন্ন যে ভালো ফান্ড আছে, সেখানেও আপনি ইনভেস্ট করতে চাইলে মিউচুয়াল ফান্ডের থ্রু দিয়ে করতে পারেন। আরো একজন দর্শক রয়েছেন, আমি একটু কলটা নিয়ে নিই, বলুন প্লিজ। P61 ICICI Prudential Growth Fund, এটা কি করবো এখন? ধরে রাখবো না ছেড়ে দেবো? নিশ্চয়ই ধরে রাখুন। শুনতে থাকুন, ধরে রাখতে বলছেন, তাই তো? সুদীপ্ত দা, সঞ্জয় দা, সৌম্যজিৎ দা, অনেক ধন্যবাদ আজকে স্টুডিও থাকার জন্য।